হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক আছি। বেচু কিন্তু আবার ওয়ার্কআউট করতে শুরু করে দিয়েছে, কারণ এ কদিন ঘুরে বেরিয়েছে ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া মনে হয় ডায়েটের বাইরে হয়েছে, মানে বেশি খাওয়া হয়ে গেছে। সেই দুটো ডিম, যেটা কিনা এরা খায় না, একসাথে দুটো ডিম, দুপুরে হয়তো মাছ, বিকেলে আবার মাছ, মানে নিরামিষের ব্যাপার নেই যেখানে গেছিলো, মাংস। কাজে বুঝতে পারছো ডায়েটটাও করতেই হবে, কারণ এচুর জন্য ডায়েট করতে হবে। তো এচু এখনও আসেনি, আসলেও দেখায়নি, কিন্তু ডায়েট শুরু করেছে। সরি, ডায়েট না, কী বলে, ওয়ার্কআউট শুরু করেছে। কিন্তু বেচু ভুলে গেছে, ওয়ার্কআউট বলেছিল সকালে করবে না, বিকেলে করবে। মানে ও মনে হয় ভুলে যায়, আগে যেটা বলে পরে সেটা তখনকার মতো করলেও তারপরে আবার সেটা ওর মনে হয় রিমাইন্ড করে দেখতে হয়। বাড়িতে প্রচুর আগাছা জন্মেছে, এবং যেখানে ওদের ওই মেশিনটা থাকে না, ওই যে ঢপ না কি বলে, সেই ভাঙা বাড়িটা যেখানে ওর বাবা রাত্রে ঘুমাতে যায়, বাড়িটার অবস্থা দেখেছো? আমি তো ভাই, এটা কোন বাড়ি, ভাঙা চোরা পোড়ো বাড়ি, সেখানে কেউ এসে রাত্রে ঘুমায়? ছুঁচো, ব্যাং, ইঁদুর, সাপ, আর কি কি নেই? গ্রামে গঞ্জে তো অনেক কিছু থাকে। টিনাদের ওখানে তো শিয়ালও দেখেছিলাম, তা ওদের ওখানে কি নেই বলতে চাও? নিশ্চয়ই আছে, না থাকলে হতে পারে নাকি, দেখায় না সেটা আলাদা কথা, কিন্তু ওই রকম পোড়ো বাড়িতে থাকে সাপ ব্যাং তো থাকবেই, নো ডাউট, একদম ওইসব জায়গায় থাকবেই। গ্রামে সাপ থাকবেই, একদম শিওর। সেখানে থাকে কী করে? কারেন্ট আছে ওখানে? আছে মনে হয়, কারণ ওখানে তো চার্জ দেয়, কারেন্ট মনে হয় আছে, সেটা বলতে পারবো না। কিন্তু কারণটা কি, ওই রকম নোংরা বাড়ি যেখানে ওই ভদ্রলোক রাতে নাকি ঘুমায়, আবার দুপুরের পরেও বোধহয় অনেকটা টাইম ভিতরে থাকে। এখন সেই বাড়িটা কেন ওরা ঠিক করার ব্যবস্থা নেয় না? এটা তো মানে ভীষণ একটা কি বলবো, সন্দেহজনক ব্যাপার, যে ওই বাড়িটাকে কেন পরিষ্কার করার মানে মানে উদ্যোগই নেয় না। যে এইখানে বাড়িটা বা বাড়ির আশপাশটা যেভাবে পরিষ্কার রাখছি, সেইভাবে পুরনো বাড়িটা, ওটাই তো বলতে গেলে ওদের পৈতৃক বাড়ি, জমি তো ওদের একই জমি, সেটা কথা না, বাড়িটা যেটা বলছি ভিটে যেটা, তা সেটা কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না? এটা মানে খুবই একটা বিগ কোয়েশ্চেন। যে এখন বুঝতাম ওই বাড়িতে লোকজন থাকে না, তাহলে প্রসঙ্গ আসে না যে ভাঙাচোরা পড়ে রয়েছে, ভবিষ্যতে দেখবে। কিন্তু একটা জলজান্ত লোক, সে ওই বাড়িতে রাত্রিবাস করে, অনেকটা টাইম থাকে, এখন হয়তো জিনিসপত্র রাখে না, এই বাড়িতে ট্রান্সফার করেছে, তাও আমার মনে হয় না সব ট্রান্সফার করেছে, ওসব লোক দেখানো ব্যাপার, কিছু কিছু হয়তো রেখেছে, রাখেনি সব, একদম তোমরা শিওর জেনে নাও। কারণ এরা ভাই ব্লগার, অর্ধেক দেখাবে অর্ধেক দেখাবে না, এবং যেটা দেখাবে না সেটা তোমরা অনুমান করে নিতেই পারো, কারণ এরা কি বলবো, নিজের ভালো জিনিসগুলো এনে এনে দেখাবে, কখনো খারাপ জিনিস দেখাতেই পারবে না। দেখো, একটা সংসারে যখন তোমরা থাকো, মনে করো আমরা থাকি, তা আমাদের সংসারে যখন আমরা ডেইলি লাইফ লিড করি, হ্যাঁ, তখন কি কারোর সাথে কোনো উচ্চস্বরে কথাবার্তা হয় না? কি মতবিরোধ হয় না? কি ঠোকাঠুকি লাগে না? এটা কি সম্ভব? কিন্তু এদের ব্লগিংয়ে দেখো, এই জিনিসটা আসবেই না, যে কেউ কারোর ওপর উঁচু স্বরে কথা বলছে বা কারোর মতবিরোধ হচ্ছে, মানে নর্মাল ন্যাচারাল জিনিসটা আসে না, যা আসে সবই কিন্তু স্ক্রিপ্টেড, এডিটেড, এইটা আমি বলতে চাইছি, বুঝতে পারছো? কাজে এইসব ভিডিওতে তোমার যেটা লাইফ, ডেইলি লাইফ, সেটা কিন্তু এখন আর আসে না। অনেক আগে যারা আনতো তারা আনার চেষ্টা করতো। দেখো ভাই, যারা যেরকম স্ট্যান্ডার্ড তারা সেরকম ব্লগিং করবে, ঠিক আছে, এবং লাইফস্টাইলটাও সেভাবেই তারা শো করবে। তো এদের ভিলেজ লাইফের যেটা দেখানো কথা, সেই জিনিসটা কি তোমরা দেখতে পাও? দেখতে পাও না। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি দেখানো হয়, ভিলেজে শহুরে কালচার, এখানে কিন্তু ভিলেজে শহুরে কালচার দেখানো হয়, তো ভিলেজ লাইফ কিছু দেখানো হয় না। এককালে দেখানো হতো, এ যেরকমভাবে তোমার নাম চেঞ্জ করে, সেভাবে টাইটেলটা কেন চেঞ্জ করে দেয় না, সেটা ওর মাথায় হয়তো আসে না, যে আমি এখন লাইফটা চেঞ্জ করে ফেলেছি কিন্তু টাইটেলটা চেঞ্জ করছি না, মানে যাচ্ছে না, লাইফের সঙ্গে টাইটেলটা যাচ্ছে না। যাই হোক, এইটুকুই বলার ছিল এই প্রসঙ্গে। তো কীটনাশক দিতে হবে, প্রচুর আগাছা জন্মেছে, বৃষ্টি এসে বাধা দিল ভাই, এখন আগাছা তাড়াবার সময় নেই, এখন তোমরা তাড়াতাড়ি ঘরে ঢোকো, কারণ প্রচুর হাওয়া, বৃষ্টি হবে। তো দুপুরে কি রান্না হলো? ছেলের জন্য কাতলা মাছের পিস এনেছে, বাবা কি ভাগ্যি, আবার আজকে খাওয়া দেখাচ্ছে, দুবেলাই খাওয়া দেখাচ্ছে, এটা আরও ভাগ্যি, আমাদেরও ভাগ্যি, দেখতে ভালো লেগেছে ভাই, খাইয়ে দিচ্ছে, সুন্দর খাচ্ছে, এইরকমই তো দেখতে চাই, তাই এরকমই তো দেখাও। বাবা তুমি, তোমার কেয়ার তো বেশি নিতে হবে, তুমি নাকি ছেলের জন্য সারা জীবন বিয়ে না করে থাকবে, ছেলের ভবিষ্যৎ, অনেক অনেক কথা শুনেছিলাম না, সিঙ্গেল ফাদার হয়ে থাকবো। তা আজকে সেই জিনিসগুলো তো আমরা দেখতে পাচ্ছি না, বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না, তো আজকে আবার সেই জিনিসটার উদয় হয়েছে, এবং সেই জিনিসটা আমরা দেখলাম। আবার ঘর ঝাড় দেওয়া দেখতে পেলাম, তার মানে এঁচু নেই ধরে নেবো, কারণ বেশ কয়েকদিন ঘর ঝাড় পরিষ্কার এগুলো আসছিল না সামনে, কারণ মনে হয় এঁচুই সব কাজ করছিল। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে তোমার এদের ব্লগিংয়ের পার্ট। আবার বাবা খাওয়ার সামনে নেই, কেন নেই? আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেল। আমি কিন্তু বলেছিলাম ওর বাবা দেখবে দিনে দুবারের বেশি খায় না, মানে সকালে যেহেতু এসে একবার খেয়ে নেবে, আর দুপুরে খেতে বসবে না, মানে ছেলেকে স্কুল থেকে এসেই সে খেয়ে নেয়, মানে
মানে তখন খিদে পায় তখন খেয়ে নেয়, আবার সন্ধ্যে থেকে রাত্রির মধ্যে কোনো একটা টাইম খেয়ে নেবে, সে সন্ধ্যেবেলা খেলো, না খেলে রাত্রিবেলা ওদের সঙ্গে খেতে বসলো, মানে দুবারের বেশি খায় না। তাহলে বুঝে দেখো কী কারণে একটা লোক যারা মানে আমরা জানি যে একটা মানুষের 4 বার খাওয়ার প্রয়োজন হয়, মানে 2 বার হেভি আর 2 বার হচ্ছে হালকা জল খাবার। তা এদের কোনোটাই ডেইলি লাইফে যেগুলো দেখাবার সেগুলো তো দেখাবার মধ্যেই নেই। আর সব থেকে বড় কথা, এদের চায়ের পার্ট নেই বাড়িতে, তাহলে কী খাবে এরা? সকালবেলা ওই ভাতই খাবে, রুটি খাবে, এইসবই খাবে, তাই না? যেসব বাড়িতে চায়ের পার্ট নেই সেই সব বাড়িতে হালকা জল খাবারের তো ব্যাপার নেই ভাই। এখানে সৌমালি ফার বেটার, ওর বাড়িতে অত চায়ের একটা ব্যাপার আছে, দিনের শুরু চা দিয়ে আর খবরের কাগজ দিয়ে। এটা কিন্তু বাঙালির একটা, বাঙালি কেন, সমস্ত আমার মনে হয় মানুষেরই কালচার। কিছু কিছু ক্ষেত্রে এখন খবরের কাগজটা অনেকেই দেখে না, মোবাইলের থ্রু নিউজ পড়ে নেয়, কিন্তু সকালবেলা চায়ের কাপ সঙ্গে নিউজ পেপার, এটা কিন্তু দারুণ ব্যাপার। এটা আমাদের ছোটোবেলা থেকে দেখেছি, এখনও দেখছি, এবং এটা আমাদের অভ্যাস বলতে পারো। কারণ এটা না হলে যেন ঠিক সকালে খাওয়ার টেবিলটা ফাঁকা ফাঁকা লাগে, যে চা খাবো, বিস্কুট খাবো, সঙ্গে একটা পেপার থাকবে না, হ্যাঁ পেপার নিয়ে মারপিট হয়, কে নেবে এরকম ব্যাপার, এই পেজটা নিলাম তো ওই পেজটা অন্যজন নিল, এরকম হয়, তা কিছু করার নেই। তো সেই জিনিসটা তো এদের বাড়িতে ভীষণ অভাব। খবরের সঙ্গে এদের কোনো পরিচিতি নেই, খবর দেখতে কখনো দেখিনি, হ্যাঁ কারণ এদের টিভি ছিল না। এখন এর বাবা হয়তো মোবাইলে দেখে, হতে পারে, মোবাইল কালচার তো, সবার হাতেই একটা করে মোবাইল, এই মোবাইল নিয়ে ভদ্রলোক বসে থাকে, এখন খবর দেখে না কন্ট্রোভার্সি দেখে সেটা বলাই বাহুল্য। তবে বেচুর মা কিন্তু কন্ট্রোভার্সি পুরো দমে দেখে, এটা একদম শিওর। বেচুও দেখে, বেচুর মাও দেখে, বলতে পারো বেচুর মা দেখেই বেচুকে ইনফর্ম করে। তো আজকে বেচু মাকে সারপ্রাইজ দিল, এবং মা ছেলের সম্পর্ক নিয়ে, মা বাচ্চার সম্পর্ক নিয়ে অনেক অনেক ইমোশনাল ডায়লগ দিল। বাচ্চার মার উপর, মা বাবার উপর অনেক দায়িত্ব আছে, এই নিয়ে আলোচনা করলো। নিশ্চয়ই একদম সঠিক কথা, সব ছেলে মেয়েরই তার বাবা মাকে দেখাশোনা করা উচিত, একদম ঠিক। কিন্তু বেচু তো মার উপর যতটা দেখাশোনা করে বাবার উপর ততটা দেখাশোনা করে না। অবশ্য দেখার প্রয়োজন হয় না, ওই ভদ্রলোক হয়তো সুযোগ দেয় না, হতে পারে। কারণ যে কারণে বেচুর বাবার জামা আজ অব্দি দেখাতে পারলো না, কোন আলমারিতে ঢুকিয়েছে বেচু হয়তো বুঝতেও পারছে না, মানে বেচুর এখানে একটু অসন্তোষ আছে, বাবাকে ঠিক ও ট্যাকেল করতে পারে না। তো একটা সারপ্রাইজ দিল বেচু তার মাকে। সারপ্রাইজ কি না, সেই শাখা বাঁধানো যেটা কিনা বেচুর মা গিয়ে দোকানে দেখে বাঁধাতে দিয়ে এসেছিল, সেইটা আজকে পুরো কমপ্লিট করে বেচু এনে ছেলের হাত দিয়ে তার মাকে দিল সারপ্রাইজ। এটাকে সারপ্রাইজ বলে? আজকে বেচু যদি টিনাকে নিয়ে এসে মার সামনে দাঁড় করিয়ে দিত, আর সেটা দেখে ওর মা যদি ভিড়মি খেয়ে পড়ে যেত, দ্যাটস কল সারপ্রাইজ, যেটাকে শকিং সারপ্রাইজও বলা যেতে পারে। ওটা হলো সারপ্রাইজ, মানে যেটা আমরা ভাবিনি, কল্পনায়ও করিনি। আমি জানি আমি শাখা বাঁধাতে দিয়েছি, আমার ছেলে দুবার আমার এদিক ওদিক নিয়ে গেল, এই শাখা নয় সেই শাখা না, অমুক করলো, এই ডিজাইন শাখার মধ্যে রয়েছে, হাজারো কথা, এই বেশি মোটা হলে অনেক সোনা লাগবে, 10 গ্রাম সোনাতেও হবে না। সেই জিনিসটা যখন আমি বানাতে দিয়ে এলাম, তারপর কোনো একদিন এসে আমার হাতে ওটা পেলাম, ওটা আমার কাছে সারপ্রাইজ। হয় বেচু টিনাকে নিয়ে এসে শকিং সারপ্রাইজ দিত, অথবা বেচু এচুকে বিয়ে করে এনে মাকে হ্যাপি সারপ্রাইজ দিত, কিছু একটা করতো। এগুলোও তো সারপ্রাইজ। বিয়ে মনে হয়ে গেছে, ওটাও মনে হয় সারপ্রাইজ না, আমি জানি না বাবা, ওদের দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে, আমরা দেখিনি, আমরা বলবো না, শোনা কথা বলে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? কারণ ছেলে মামাম বলেছে, কাছে বিয়ে বলতে বা ভাবতে অসুবিধা কোথায়? কারণ বিয়ে না হলে কে কাকে মামাম ডাকে গো, আমি শুনিনি কখনো। যাই হোক, তো বেচুর সারপ্রাইজ বেচুরই থাক, বেচুর মতোই বেচুর সারপ্রাইজ, বোকা বোকা। তো সেই সারপ্রাইজ নিয়ে মা ছেলের আধিক্যতা চললো কতক্ষণ, মা তো মনেও সারপ্রাইজ হলো না, জিনিসটা দেখলো পড়লো। তো বেচুর বক্তব্য, বেচু কোনো কালে মার পুরনো শাখা জোড়া নতুন করে নাকি বানিয়ে দিয়েছিল, সেটা নাকি নেই, এর কিন্তু প্রমাণ নেই। যতই সত্যি বলুক মিথ্যে বলুক, প্রমাণও দেখাতে পারবে না, কারণ আমরা 3 বছরের ভিডিওতে আমরা দেখিনি। আর কী বলে, কে নিয়ে গেছে না নিয়ে গেছে, এত যদি সোনাদানা নিয়ে যায় তাহলে কেন পুলিশের কোনো ডায়েরি হলো না? এটা তো আমি অনেকবার বলেছি, তার জন্য আর বললাম না। আর বলতে চেয়েছে সবাই সবার বাবা মাকে দেখো, সবাই সবার বাবা মার আশা পূরণ করো, কারণ বাবা মা ছেলে মেয়ের উপর যা কিছু করে সেটা মানে মানে অনেক বড় কিছু করে, স্যাক্রিফাইস করে। তা সেইখানে যদি আমরা কিছুমাত্র করে বাবা মার মুখে হাসি ফোটাতে পারি, সেটা কিন্তু আমাদের কাছে অনেকটা, হ্যাঁ সত্যিই অনেকটা। এটা তো মানে ও বলবে কি, এটা আমরা জানি, কাজে ওর মুখ দিয়ে এরকম কথা শোনার থেকে না শোনা ভালো ছিল। ভাই তোর বাবা মার সম্বন্ধে তুই বলছিস, তোর মতো করে বলছিস, তোকে মানুষ করেছে বলছিস, কিন্তু মানুষ তো তুই হোসনি, সাইজে বড় হয়েছিস, মানুষ তুই হোসনি, তোকে মানুষ করতে পারিনি। কারণ মানুষ করলে তুই একটা মানুষের মতো কাজ করতিস, যেখানে অমানুষের মতো কাজ করে চলছিস, আবার বলছিস বাবা মা মানুষ করেছে। মানুষ করলে তুই যদি মানুষ হতিস, ঠিক আছে, ছেলে হিসেবে মা বাবার দায়িত্ব তো পালন করতিসই, আবার তোর বাবা মা যখন তোকে ছেলে হিসেবে বিয়ে দিয়েছে, বউয়ের উপরেও দায়িত্ব পালন করতিস, এবং ছেলের উপরেও দায়িত্ব পালন করতিস, যেটা কিনা করছিস না। সবই তুই আধা আধুরা, না বউকে তুই রাখতে পেরেছিস, না বাবা মাকে সঠিক খুশি দিতে পারছিস, না ছেলের ওপর মানে সৎ থাকতে পারছিস, ছেলেকেও তো মিথ্যাচার দিয়ে ভুলিয়ে রেখেছিস। তাহলে কোন দিক দিয়ে তুই আদর্শ বা মানুষ হলি?
কোন দিক দিয়ে হলি? নিজে ভাবলেই তো হবে না আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষের মতো দুটো হাত দুটো পা এটা আছে দেখে আমার একটা লেজ নেই দেখে আমি মানুষ হয়ে গেলাম, এটা ভাবা তো ভুল। মানুষ দেখতে হলেই যে সে মানুষ হবে এমন কোনো কথা নেই, মানুষের মতো কাজ করতে হবে। আর সবথেকে বড় কথা, তুই ছেলে বলিস, তুই নিজের দিদিকে ঠকিয়েছিস, তুই নিজের বউকে ঠকিয়েছিস, তুই তোদের ভিউয়ার্সদের ঠকাচ্ছিস, তারপরেও তুই বলছিস আমি সৎ, আমি ভালো, আমি মানুষ। যে ভালো হবে, যে সৎ হবে, যে মানুষ হবে, সে নিজেকে দাবি করবে না। যেমন দেখ, আমি বলি না আমি মানুষ, লোক বলবে, লোক আমাকে দেখবে, আমার সঙ্গে থাকবে, আমাকে শুনবে, আমাকে চিনবে, লোক আমার ট্যাগ লাগাবে আমাকে যে আমি কেমন, তাকে আমি বললে তারা মেনে নেবে। তাদেরও তো মানাবার একটা গ্রাউন্ড থাকবে। সব থেকে বড় কথা, মার একটা আশা পূরণ করলি, ভীষণ ভালো লাগলো, একটা শাখা বাঁধানো বানিয়ে দিলি, সেটা বানাতে তোর 1 বছর সময় লেগে গেল। অথচ কবেই তুই টাকা ট্রান্সফার করে নিয়েছিস, কবেই তোর অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকে গেছে, সেই টাকা দিয়ে তুই জিনিসপত্র বানিয়ে ফেলেছিস, তোর বাড়ি তৈরি করতে পেরেছিস, সাজিয়ে ফেলেছিস, ঘুরতে যাচ্ছিস, বেড়াতে যাচ্ছিস, অথচ মাকে শাখা বাঁধানো দিতে 1 বছর দেরি হয়ে গেল। অথচ তোর মার দুঃখ কিন্তু সেই 1 বছর আগে থেকে, তোর কথা মতো। তাহলে তুই কেমন ছেলে ভাব, 1 বছর ধরে মাকে কাঁদালি, মার দুঃখটা মাকে বহন করতে বললি, তারপর তোর এই সময় মনে হলো মাকে একটা শাখা বাঁধানো একজোড়া বানিয়ে নি। কেন রে? কি কারণ? কোন কারণে এই ঘুষটা তোর এখন দিতে হলো? নাকি কেউ বলেছে যে এইবার মাকে দিয়ে মাকে চুপ করাও, তাহলে তোমার কাজে কিছু আসলে এসব কিছুই নয়। শাখা বাঁধানো টাকা বাঁধানো হচ্ছে কন্টেন্ট, যেটা দিয়ে তুই ভিউয়ার্সদের ইমোশনকে বাড়াতে চাইছিস, দেখাতে চাইছিস যে মা কতটা কষ্টে ছিল, কাউকে চোর বানাতে চাইছিস, যদিও সেগুলোর তোর কাছে কোনো প্রমাণ নেই। কারণ কাউকে যখন ব্লেম দেওয়া হয় না, তার প্রমাণটা নিজের কাছে রাখতে হয়। তো সেই প্রমাণটা তুই কখনোই দেখাবার শোনাবার প্রয়োজন মনে করিসনি। তাহলে যখন তুই ওয়াইটিতে প্রমাণ দেখাবিই না, তাহলে কেন ফালতু ফালতু কাউকে ব্লেম দিবি? অবশ্য সেও তার স্টেপ নিশ্চয়ই নেবে, কারণ কাউকে ইজিলি আমি ব্লেম দিয়ে বেরিয়ে যাবো আর সে হজম করে যাবে তা তো নয়, তার কাজ সে করছে। কারণ তুই যে চাপে আছিস, ভেকু মাঝে মাঝে বলে দেয়, তুই যে মাঝে মাঝেই তোর নার্ভাস ব্রেকডাউন হয়, তুই মাঝে মাঝেই অস্থির হয়ে পড়িস, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়িস, ভেকু বলেছে। কারণ এই 6 মাস আগেও তুই স্টেবল ছিলি না, যদিও আমাদের বলেছিস তুই স্টেবল, সব গোছানো, এত কিছু রয়েছে তোর কাছে কল রেকর্ডিং, তবু তোর আনস্টেবিলিটি কাটে না। তাহলে ভেকু যখন বলে দিচ্ছে তোর আসল অবস্থাটা, তুই কোন মুখে বলতে এসেছিস যে তুই ঠিক আছিস, তুই শান্তিতে ঘুমোচ্ছিস, তোর রাত্রে কোনো দুঃস্বপ্ন আসে না? যাই হোক, মানুষ হওয়ার যে দাবি করছিস সেটার ব্যাপারে আমাদের সম্পূর্ণ সন্দেহ রয়েছে। কারণ মানুষের আকৃতিতে তোকে দেখতে পাচ্ছি, কিন্তু মানুষের কোনো গুণ তোর মধ্যে নেই, অমানুষ একটা। ভালো লাগছে শুনতে যে স্ত্রীকে মানে রাখতে পারে না, স্ত্রীকে বেঁচে খায়, একরকম বলতে পারিস স্ত্রীর চরিত্রের দালালি করে। মানে কাউকে বেচতে ছেড়ে দিয়েছিস তো, তাহলে তুইও দালালের থেকে কিছু কম নোস। মানে তুই যেহেতু এখনও তোর স্ত্রীকে ডিভোর্স দিসনি বা তোর স্ত্রী তোকে ডিভোর্স দেয়নি, কাজে সেই অধিকার দিয়ে এখনও তুই আজ অবধি স্ত্রীর চরিত্রকে বেচে খাচ্ছিস, রোজগার করছিস এবং লোককে ছাড় দিয়ে দিচ্ছিস যে নাও আমার স্ত্রীর চরিত্র বেচে খাও, আমি দালালি করছি। আজকে যে শাখা বাঁধানোটা বানিয়ে এনে মাকে দিলি, মা যেটা 2 হাতে পড়লো, ওটা হচ্ছে দালালির পয়সা থেকে এলো। অর্থাৎ নিজের বউ বিক্রির টাকায় মার হাতে শাখা বাঁধানো বানিয়ে দিলি, আর তোর মাও ছেলের বউয়ের চরিত্র বিক্রির টাকা নিজের 2 হাতে পড়লো, সেজে গুজে ঘুরে বেড়াবে লোকের সামনে। কতটা ওজন ভাবতো শাখাটার, সেই ওজন তোরা মা ছেলে বহন করে নিয়ে বেড়া। মা ছেলে কেন, বাপও এর মধ্যে দায়ী, যে সব জেনেও মানে নিশ্চুপ থেকে যায় এবং সেটা সমর্থন করে, সেও সমান দোষী। বাপ মা ছেলে তোরা 3 জনই এই শাখার ভার, বউয়ের চরিত্র বিক্রির ভার সারা জীবন তোরা বহন করে নিয়ে যাবি। এই ভার তোরা কোনোদিনও মাথা থেকে, ঘাড় থেকে নামাতে পারবি না, কারণ যা ধাপ্পা লাগা লেগে গেছে। শুধু কি একা টিনার চরিত্রে দাগ লেগেছে রে? তোর চরিত্রে কি কম দাগ লেগেছে? আস্তে আস্তে সব বুঝতে পারবি। সবে তো 1টা বছর কেটেছে, এইভাবে সারাটা জীবন কাটবে। এবং যখন এই ভার অত্যাধিক হয়ে পিঠের মধ্যে দায় ভার হিসেবে চেপে বসবে না, তখন বুঝতে পারবি কি করেছিস আর কি মানে হয়েছে, কি পরিস্থিতিতে পড়েছিস তোরা, তখন বুঝতে পারবি। এখনও বুঝতে পারছিস না, এখনও তো ছেলেকে চাই, ছেলেকে দেবো না মাথার মধ্যে ঘুরছে না। অত সোজা নয়, এটা কোনো ফার্নিচার নয় যে ছেলেকে আমি আটকে রেখে দেবো, কোনো লকারে রেখে দেবো। এতটাও ওভার কনফিডেন্ট থাকিস না, কারণ যারা তোকে সাপোর্ট করছে তারাও মানুষ, ভগবান নয়। ভিডিওটা এখানে শেষ করি, ভালো লাগলে সঙ্গে থেকো, লাইক করো, কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো, টাটা বাই।